আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো মতিচুর লাড্ডু। তবে মতিচুর লাড্ডু যেমনভাবে বানানো হয় সেরকমভাবে বানাবো না, মানে বেসন দিয়ে বানাবো না। আজকে বানাবো ডালিয়া দিয়ে। একদম পারফেক্ট হবে লাড্ডু, একেবারে বেসন দিয়ে বানানো লাড্ডুর মতো হবে। কেউ না বললে বুঝতেই পারা যাবে না যে এটা ডালিয়া দিয়ে বানানো হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে লাড্ডুটা। একদম এক একটা দানা কিন্তু আলাদা আলাদা করা যাবে। এই যে দেখুন একদম ঝুরঝুরে হবে, এক একটা দানা একদম আলাদা আলাদা হবে। যারা বেসন দিয়ে বানাতে পারেন না, সমস্যা হয় বেসনের বুন্দি বানানোর জন্যে, তারা এটা ট্রাই করতে পারেন, অসাধারণ হয় খেতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিচ্ছি এখানে আমি ডালিয়া নিয়েছিলাম, এই যে ছোট ছোট প্যাকেট যেগুলো পাওয়া যায় সেই প্যাকেটের 1.5 প্যাকেটের মতো। তবে ডালিয়াটা যখনই ব্যবহার করবেন যেন একেবারে ফ্রেশ ডালিয়া হয়, এক একটা দানা যেন আলাদা আলাদা থাকে। এক একটা ডালিয়া হয় একেবারে ধুলো ধুলো মতো, সেরকম না হয়, একদম ফ্রেশ ডালিয়াটা যেন হয়। ডালিয়াটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে জল দেব না। ধোয়ার সময় যে জলটা থাকবে, গায়ে লেগে থাকবে যে জলটা, সেই জলটা থাকবে, আর এক্সট্রা করে কোনো জল দিতে হবে না। ঘন্টা খানেকের মতো এইরকম রেখে দিতে হবে ভিজিয়ে। ঘন্টা খানেক পরে দেখুন ভিজে গেছে ডালিয়াটা একেবারে, তবে গায়ে গায়ে হয়ে গেছে, কিন্তু এর পরে যখন আমি ঘিয়ে দেবো এটা, তখন কিন্তু আবার ছেড়ে যাবে গাটা। এবারে কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরে ডালিয়া যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে প্রায় 1 মিনিট মতো একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেব। ভাজার পরে দেখবেন গাটা ছেড়ে ছেড়ে মতো গেছে, তাহলেই জানবেন যে ভাজা হয়ে গেছে। দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে। ভাজাটা এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে আমি জলটা এখানে দিয়েছি 1 কাপের মতো। ডালিয়াটা ভেজানোর পরে আমি এই কাপেই মেপেছিলাম, 3 কাপ মতো ডালিয়া ছিল, সেখানে দিয়েছি আমি 1 কাপের মতো জল। চিনিটা দিয়েছি আমি 1.5 কাপের একটু কম। আমরা মিষ্টিটা একটু কম খাই, তাই একটু কম দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবেন। আরেকটা কথা এখানে বলে রাখি, ডালিয়াটার এই সময় আমি চিনিটা দিয়ে দিলাম, কেননা আমি একটু শক্ত শক্ত খেতে পছন্দ করি। আপনারা যেমন যদি মনে করেন যে একদম মুখে দিতেই মিলিয়ে যাবে, তাহলে সেরকম যদি হয়, আগে ডালিয়াটাকে জল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে তখন চিনি দেবেন। এবারে দিয়ে দিয়েছি এখানে আমি রং 2 ফোঁটার মতো, এটা অপশনাল, তবে দিলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, টেস্টের কোনো তফাৎ হবে না। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে। এবারে দিয়ে দিচ্ছি এখানে বড় এলাচ আর একটু স্যাফরন ফ্লেভারের জন্য। আপনারা যদি চান এখানে ছোট এলাচও দিতে পারেন। স্যাফরনটা দেয়া এই জন্যই যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে স্যাফরনের। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে আবারও মিনিট 5 মতো ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা খোয়া ক্ষীর, কুচনো ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে দিয়েছিলাম কাজু, দিয়েছিলাম আমন্ড আর একটু পেস্তা কুচি। দিয়ে দেবো এখানে 1 টুকরোর মতো লেবুর রসটা কিন্তু খুব জরুরি, দিতেই হবে। সবগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন কড়ার গাটা ছিঁড়ে গেছে, একসঙ্গে হয়ে গেছে সবগুলো, তার মানে আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে একদম এটাকে ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে অল্প একটু ঘি নিয়ে লাড্ডুগুলোকে তৈরি করে নেব। আমি এখানে গোল গোল লাড্ডু আকারে তৈরি করছি, আপনারা যদি চান এটাকে বরফি আকারেও কেটে নিতে পারেন। বুন্দির লাড্ডুর সঙ্গে এই ডালিয়ার লাড্ডুর একটাই তফাৎ, যেটা অনেকটা হেলদি হয়, কেননা এটা কিন্তু বুন্দিগুলোকে তেলে ভাজা হচ্ছে না। বেসনের বুন্দি যখনই তেলে ভাজা হয়, অনেকটা তেল সেই বুন্দির সঙ্গে থেকে যায়, আর যেহেতু এটা তেলে ভাজা নয়, সেহেতু এটা কিন্তু অনেকটাই হেলদি। আমি এটাকে আমার ইচ্ছা মতো সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কিছুটা দিয়েছিলাম পেস্তা কুচি, কিছুটাতে দিয়েছিলাম কাজু বাদাম, আর কিছুটাতে দিয়েছিলাম স্যাফরন। দেখুন তো কতটা সুন্দর লাগছে দেখতে। কেউ না বললে কি বুঝতে পারা যাবে যে এটা বেসন দিয়ে নয়, ডালিয়া দিয়ে তৈরি হয়েছে? তাহলে দেখলেন তো কত সুন্দর আর কত পারফেক্টভাবে, কত ইজিভাবে মতিচুরের লাড্ডু বাড়িতেই তৈরি করা যায়। রেসিপিটি তাহলে বাড়িতে ট্রাই করুন, করে জানান আমাকে যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।